স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা বা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্য সহ অন্যান্য সংস্থার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হলে তা ওভারটাইম হিসাবে গণ্য করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্য নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় পর্যায়ক্রমে পদায়ন এবং বদলির ব্যবস্থা করতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পর পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধস্তনদের পদোন্নতির বৃদ্ধি করতে প্রয়োজনে সুপারনিউমারি পদ সৃজন করতে হবে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করার পর আমাদের যতগুলো সহকর্মী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে এদের চিহ্নিত করে এদের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে। কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে। লোনের ক্ষেত্রে সুদের হার 10% নিচে নিয়ে আসতে হবে। ইন্সপেক্টর হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলের পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা দিতে হবে। এবং সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে, তাদের মানবিক কারণ বিবেচনা করে তাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে, সোর্স মানি প্রদান করতে হবে এবং অধস্তন কর্মচারীদের ফ্রেশ মানি প্রদান করতে হবে। পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ করে দিতে হবে। এইসব দাবিসমূহ গেজেট আকারে প্রকাশ করার জন্য আমরা সবিনয়ভাবে অনুরোধ করতেছি।